নমস্কার, আমার নাম শতভিষা মজুমদার। সকলকে স্বাগত জানাই ঘরে বাইরে চ্যানেলে। আ আজকের বিষয়বস্তু মেইনলি আমার মনে হলো একটা দুটো কথা আপনাদের সাথে বলি। আ ডাইরেক্টলি না, ভিডিওর মাধ্যমেই। আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতও শুনবো। কয়েকদিন ধরে আমার ফিডব্যাক মানে যে ফেসবুকের যে ফিড হয়, সে ফিডে আসছে যে অভয়ার মা রত্না দেবনাথ উনি বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন। এটা ন্যায় নাকি রাজনীতি? এ বিষয়ে ভিডিও করার মতন ১ম এ খুব যে রুচি ছিল তা নয়। আ তারপরে কাল পরশুর কিছু বারবার আমার ফেসবুকে আসা ফিডে মনে হলো যে সমাজের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমারও তো কিছু বলার থাকতে পারে এবং আপনাদেরও বক্তব্য শোনার থাকতে পারে। আমরা ১ বছর আগে অগাস্ট মাসের সেই ঘটনা ২০২৫ এ খুব চিল্লিয়েছি আমরা বাঙালিরা। হাতে মোমবাতি নিয়ে মিছিল করেছি। খুব চিৎকার চেঁচামেচি করেছি। বারবার বলেছি জাস্টিস ফর আরজি কর। এসব অনেক রকমের ঘটনা হয়েছে। সরি, ক্ষমা করবেন। আ তো এরকম অনেক ঘটনা হয়েছে যে জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। তারপরে আমরা যে যার মতন দুর্গাপুজোয় বেরিয়েছি। অগাস্টের পরে দুর্গাপুজো এসছে, নতুন জামা-টামাও কিনেছি। আ তার আগে খুব রাত-টাত জেগেছিলাম আমরা বাঙালিরা। তারপরে বছরের শেষের দিকে ধুরন্ধর এলো, দেখলাম। তারপরে বছরের শুরুর দিকে আবার সেই মার্চ মাসে সেই সিনেমার পর্দা কাঁপানো 'ধুরন্ধর 2' 'দ্য রিভেঞ্জ' সেটাও দেখলাম। আমার কিছু বক্তব্য সমাজের কিছু মহিলাকে বিশেষ করে আ যারা কিছু বর্তমানে পার্টির অন্তর্ভুক্ত যারা একদম বলা যায় বেঙ্গলে একদম শূন্য তাদের মাতামাতিটা। আ সেটা হচ্ছে মহিলারাই লিখছে যে, "লোভ দেখেছো? মেয়ে মরল, ভোটে দাঁড়িয়ে গেল।" আচ্ছা, মেয়ে মরল বলে কি ভোটে দাঁড়ালেন? কখনো ভেবে দেখেছেন এটা যদি আমার আপনার বাড়িতে হতো? যারা কমেন্ট করেন এরকম নোংরা, তারা একবারও ভেবে দেখেন যদি আপনার বাড়ির কোনো মেয়ের সাথে হতো যে মেয়েটা সন্ধ্যেবেলায় ফিরে আসার কথা, স্কুল করে, কলেজ করে, কাজ সেরে, সে যদি না ফেরত আসে, তখন কিরকম লাগে? সিরিয়াসলি আপনাদের মনে হয় রত্না দেবনাথের সেরকম আলাদা করে কিছু জেতারও আছে অথবা হারারও আছে? আমার পার্সোনালি মনে হয় না উনার কিছু জেতার আছে অথবা হারার আছে। কারণ আ ছোটবেলায় ঠাকুমার মুখে বারবার শুনতাম, মেয়ে মানুষের কাছে সন্তান সবথেকে প্রিয়। ইভেন স্বামী, বাবা তার থেকেও প্রিয় হচ্ছে সন্তান। তো যে মহিলার মানে যে মায়ের যে মহিলার সন্তান হারিয়ে গেছে, তার কোল ফাঁকা হয়ে গেছে, তার আলাদা করে কিছু জেতার জন্য নাকি চওড়া হাসি মুখে সিরিয়াসলি? খুবই সাধারণ পরিবার থেকে বিলং করেন রত্না দেবনাথ। উনার মেয়ে অভয়া, উনি অনেক দরিদ্রদের না বিনা পয়সায় চিকিৎসা করতেন। আমার বাড়ি নিউ ব্যারাকপুর। তো এই পানিহাটি এরিয়ারই তো মহিলা ছিলেন উনি। তো এই মধ্যমগ্রাম চত্বরেও অনেক পেশেন্টকে না ফ্রিতে ট্রিটমেন্ট দিতেন। ইভেন কারোর কাছে যদি পয়সা না থাকতো ওষুধটুকু কেনার, সেটাও কিনে দিতেন। এরকম অনেক পেশেন্ট এসে রত্না দেবনাথকে নিজে এসে বলে গেছেন ওনার মেয়ের কৃতিত্বের কথা। এগুলোই কিন্তু ওনার সঙ্গে রয়ে যাচ্ছে। আজকে যদি ওনার জেতার কোনো কারণ থাকে, এটা জেতার যে ওনার মেয়ে একজন মানুষের মতন মানুষ ছিলেন। আমি নোংরা কমেন্টগুলো সবথেকে বেশি মহিলাদের দেখতে পাই ফেসবুকে যে, "ছি এ মা!" তা কিরকম মা হতে হবে আপনাদের মতন? আপনাদের বাড়িতে মহিলার সঙ্গে যদি এই জিনিস হতো, তাড়াতাড়ি করে যদি আপনার মহিলা বাড়ির মেয়েটার ডেড বডি পুড়িয়ে ফেলা হতো, আপনি কোথাও যদি বিচার না পেতেন, সাধারণ মানুষের কাছে বিচার কোথায়? সে যে পার্টিই হোক না কেন? ওই রাম, বাম, ডান, বাঁয়ে সব ছেড়ে দিলাম। কোথায় যেতাম আমরা? যদি আমাদের কথা না শোনা হতো? শোনা তো হয়নি। কোর্ট, কাছারি অনেক তো সিবিআই, সিআইডি ছাতার মাথা অনেক কিছু হলো। ঠিকই তো বলেছেন রত্না দেবনাথ। যে ক্ষমতায় না থাকলে কিছু পাওয়া যায় না। আবার কিছু বিজ্ঞ তারা কমেন্ট করছে, বডি তো পুড়িয়ে দিয়েছে। আরে বডি বলার আগে একবার ভাবুন না, উনার মেয়ের মানে মানে শরীরটা নশ্বর এই দেহটা কেন এরকম ভাবে বলছেন ডেড বডি, ডেড বডি? উনার কতটা আঘাত লাগে এতে?
বারবার করে একজন মাকে মনে করিয়ে দেওয়া, ডেড বডি তো পুড়িয়ে দিয়েছে, আরে মানছি ডেড বডি পুড়িয়ে দিয়েছে, সেম কথা অনেকে লিখছে, ডেড বডি তো পুড়িয়ে দিয়েছে, নতুন করে রিওপেন করে কি করবে? আপনাদের কি মনে হয় ওনারা এমএলএ হয়ে বিশাল বড় রাজপ্রাসাদ বানিয়ে নেবেন আর তাতে আপনাদের গায়ের জ্বালা আরো দুগুণ হয়ে যাবে যে কেন ওর রাজপ্রাসাদ হলো? এই বাঙালি চিরাচরিত সত্তাটার থেকে বেরোন না। আমি জানি এই পারপাস আমাকেও অনেকে গালাগালি দেবে, কিন্তু বিশ্বাস করুন আমি এখানে কারোর দালালি করতে আসিনি, না বিজেপির, না টিএমসি, না সিপিএম। আমার সব থেকে খারাপ লাগছে এবং এটা ভেবে ভালো লাগছে আমাদের বাংলার পুরুষ মানুষরা বরঞ্চ আমাদের পাশে দাঁড়ায় মেয়েদের। ওই একটা কথা ছিল না, মেয়েরাই মেয়েদের বড় শত্রু, পণ্ডিতরা বলে গেছেন, কথাটা না খুব খাঁটি। পুরুষ মানুষরা সমাজের পাশে দাঁড়াচ্ছে, বলছে হ্যাঁ মেয়েটার সঙ্গে যা অন্যায় হয়েছে ভুল হয়েছে। আর মহিলারা তাদের বাড়িতে সন্তান আছে, তারা বলছে ডেড বডি তো পুড়িয়ে দিয়েছে, আর কি, আর কেন রাজপ্রাসাদ বানিয়ে নেবে, এইসব কমেন্ট আসছে। আমার যেটা মনে হয়, অভয়ার বাবার মুখটার দিকে তাকিয়েছেন কখনো? রত্না দেবনাথের হাজবেন্ডকে দেখেছেন বা রত্না দেবনাথকেও দেখেছেন? খুব কি চোখে মুখে খুশি মনে হচ্ছে ওনার? আমি কয়েকজনের কমেন্ট দেখছিলাম, মহিলাদের, আবারও বারবার বলছি মহিলাদের, তাদের কমেন্ট দেখছিলাম, তারা বলছে কি খুশি। আমি না দেখতে পাচ্ছি না ভদ্রমহিলার ঠিক কোন জায়গায় খুশি। চোখ তো কোটরে ঢুকে গেছে ভদ্রমহিলার, হারানোর আর কিছু নেই। এবং বড় বড় রাজনীতিবিদদের মতন তাম ঝাম করে মানে মাইক বাজাতে বাজাতে উনি প্রচারও করছেন না, খুব সাধারণভাবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, তাতেও গায়ে লাগছে। আমরা বাঙালিরা কি চাই? কারো কেউ একটু ভালো থাকলেই কি গায়ে জ্বালা হয়ে যায় আমাদের? আমি সেই সকল মহিলাদেরকে বলতে চাই, যদি ভদ্রমহিলা এই পারপাস নিজের মেয়ের ন্যায় হবে, হতে পারে, এটা ভেবেও যদি উনি আশায় যদি একটু বাঁচেন, আপনাদের কোথায় গায়ে লাগে? পরের বক্তব্যে আসি। রাজনীতি করছে, রাজনীতি। ভদ্রমহিলা, আমি একটা দুটো ওনার টিভিতে ইন্টারভিউ শুনছিলাম, কিছু বড় বড় চ্যানেলেরও, আজ তাকেরও, হিন্দি ভাঙা ভাঙা বুঝতে পারেন, বলতেও পারেন না। তো সিরিয়াসলি মনে হয় এটা রাজনীতি? রাজনীতি করতে গেলে তো সুন্দর সুন্দর চিবিয়ে চিবিয়ে হিন্দিতে কথা বলতে জানতে হবে, গোটা দেশে প্রচার করতে হবে যে আমি খুব দুঃখে আছি। সিরিয়াসলি মনে হয় ভদ্রমহিলা তাই? বেচারি একদম সৎ পথের রোজগারে, হাজবেন্ডের রোজগারে সংসার করেছেন, মেয়েকে মানুষের মতন মানুষ করেছেন, সঠিক মানবিক শিক্ষা দিয়েছেন যে যার পকেটে ওষুধ কেনার পয়সা নেই তাকে ওষুধ কিনে দাও, এটা তো ওনারই দেওয়া শিক্ষা। নহলে আজকে অভয়ার নামে তার পেশেন্টরা ভালো ভালো কথা কি করে বলতে পারে যে ডাক্তার দিদি এত ভালো ছিলেন, আমাদের কাছে পয়সা না থাকলে ওষুধ উনি যা লিখতেন তার কেনার পয়সা দিয়ে দিতেন? কেন বলছেন? এমনি এমনি বলছেন? বানিয়ে বানিয়ে বলছেন, নাকি এগুলোর জন্য কোনো টাকা গুজে দেওয়া হচ্ছে? একদমই না, জিনিসটা একদমই সেটা নয়। কিন্তু ভদ্রমহিলা ভালো করে হিন্দিটা বলতে পারেন না, ইংরাজি তো অনেক দূরস্থ, ভাঙা ভাঙা হিন্দি বোঝেন। মেয়েকে শিক্ষা দিয়েছিলেন, মানুষ হওয়ার শিক্ষা দিয়েছিলেন। আমার বক্তব্য, আমি জানি আমার মনে হয় বাংলার বেশিরভাগ মানুষের বক্তব্য, পার্টি বুঝি না ভাই, রাজনীতি বুঝি না। এই ভদ্রমহিলার মনের মধ্যে একটা আশা আছে যে যদি ওনাকে ক্ষমতায় আনা হয়, উনি ওনার মেয়ের কেসটাকে রিওপেন করবেন। আর তারপরেও সেই সকল বাঙালি মহিলাদেরকে বলবো এবং পুরুষদেরও বলবো যাদের মনে হচ্ছে রিওপেন করে আর কি হবে, একবার চোখ বন্ধ করে ভাববেন এই সেম জিনিসটা আপনার অথবা আমার বাড়িতে যদি হতো, কি হতো, কি করতাম এক্স্যাক্টলি আমরা, কি এক্স্যাক্টলি করতাম? চুপ করে বসে থাকতাম? এটা ভাবতাম যে, যে মেয়েটাকে গড়ে তুলেছিলাম, সমাজের জন্য ভালো শিক্ষা দিয়েছিলাম, মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছিলাম, যে মেয়ে মানুষের পাশে দাঁড়াতো, দরিদ্রদের পাশে দাঁড়াতো, সে আজকে হঠাৎ করে নেই। আর আমি ক্ষমতায় আসতে চাইছি যাতে দয়া করে যদি কেউ আমার মেয়ের কেসটাকে রিওপেন করে, হয়তো হেরে যাবে, হয়তো সত্যিই ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছে, হয়তো কিছুই পাওয়া যাবে না, কিন্তু এই আশাটুকুর জন্য যদি একজন মা, একজন বাবা বেঁচে থাকেন, দোষ কোথায়? ভোট তো আবার ৫ বছর পরে আসবে, তাই না? আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী ভোট তো ৫ বছর বছর পরে আসছে। বছর বছর পরে ভোট উৎসব। কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম, ভোটটা বাংলায় ঠিক ভোট না। ঠিক যেরকম দুর্গোৎসব, দুর্গাপূজা, দুর্গোৎসব,
ঠিক সেরকমই ভোটটা ভোট উৎসব। অদ্ভুতভাবে খেয়াল করবেন, ভোট আসলেই বেঙ্গলের সমস্ত রাস্তা গলি আনাচে কানাচে সব ঠিক হয়ে যায়। অদ্ভুত না? আবার এই যে বেঙ্গলে পরীক্ষা নেই, পরীক্ষা হলে তার রিক্রুটমেন্ট নেই, রিক্রুটমেন্ট হলে তার ঠিকঠাক জয়নিং নেই, জয়নিং হলে তার 90% ভুয়ো, টাকা দিয়ে চাকরি। অদ্ভুতভাবে এগুলোও সব মিটতে থাকে। দুদিন হলো মিসলেনিয়াসের নোটিফিকেশন বেরিয়ে গেছে, যেহেতু ভোটের ডেট ফাইনাল হয়ে গেছে, ডিক্লেয়ার হয়ে গেছে। এই মিসলেনিয়াসের নোটিফিকেশনটা বেকারদের কথা ভেবে আগে কেন হয়নি? আমি আবারও বলছি, আমি বর্তমান সরকার অথবা যদি অন্য কোনো সরকারও আসে, আমি তাই নিয়ে মাথা ব্যথা দেখাতে চাই না। আমি চাই যে সরকারি ক্ষমতায় আসুক তার অপোজিটে একটা শক্তিশালী প্রতিপক্ষ সরকার থাকুক। সরকার বলছি, প্রতিপক্ষ বিরোধী দল থাকুক। সে বিজেপি হোক, টিএমসি হোক, সিপিএম হোক, আমার কিচ্ছু যায় আসে না। আমরা খুব সাধারণ মানুষ। না আমরা হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াই, না আমাদের বড় বড় মানুষের সঙ্গে প্রচারে আমাদের বেরোতে হয়, না বড় বড় জায়গায় খাওয়া দাওয়া, না বড় বড় জায়গায় ওঠা বসা। আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষ ভালো আছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিদি দিয়েছেন, খারাপ বলছি না। কিন্তু তার সঙ্গে যদি চাকরিটাও দিতেন তাহলে তো সুবিধা হতো না। ১,৫০০ হোক, ২,০০০ হোক, ২,৫০০ হোক আর ৩,০০০ হোক। কি হয়? কি হয়? আবারও বলছি, খেটে খাওয়া মানুষ। পরশুদিন বাজারে গেছিলাম আলু কিনতে। তো চন্দ্রমুখী আলু কিনতে ইচ্ছা করছে খুব। তাড়াতাড়ি রান্না হয়ে যায়, অফিস কাছারিও করতে হয়। কি করব, মহিলা, বাড়ির রান্না তো গুছিয়েই বেরোতে হয়। তো বলছে জ্যোতি নিলে ২৫ টাকা, চন্দ্রমুখী নিলে ৩৮ টাকা। নিউ ব্যারাকপুর বাজারের কথা বলছি। যারা নিউ ব্যারাকপুরে আছেন তারা তো জানেন। তাও আমাদের নিউ ব্যারাকপুর বাজার তুলনামূলকভাবে অনেক কম দাম। ৩৮ টাকা ১ কিলো আলুর দাম। ১ কিলো আলু বাড়িতে ৫ টা লোক থাকলে কদিন চলে? আপনারা মহিলারা আপনারা জানেন না? আমি লক্ষ্মীর ভান্ডারকে কখনো খারাপ বলিনি। ইভেন কন্যাশ্রীকে খারাপ বলিনি, যুবশ্রীকেও খারাপ বলিনি, যুবসাথীকে খারাপ বলিনি। আমি কোনো জিনিসকেই খারাপ বলছি না। চাকরির ব্যবস্থা নেই কেন বাংলায়? কেন যে সকল বাবা-মায়ের পকেটে টাকা আছে শুধু তারাই চাকরি পাবে? আমরা বাইরের লোকজন আমরা কি, মানে আমরা মরে গেলে বা আমরা না খেয়ে মরে গেলে বা আমাদের কিছু হলে কেন তার বিচার হয় না? ভারতবর্ষ তো একটা গণতান্ত্রিক দেশ। ভোট দেওয়ার অধিকার তো আমাদের সবার আছে। কেন হয় তাহলে এরকম ঝামেলা? কখনো ভেবে দেখেছেন? রাজনীতি সরিয়ে রেখে, একদম রাজনীতি সরিয়ে রেখে রত্না দেবনাথকে নিজেদের মতন একজন মানুষ ভাবুন। উনার 5 স্টারে ওঠা বসা নেই। উনি হেলিকপ্টারে করে এখানে সেখানে প্রচার করতে যাচ্ছে না। সে যে পার্টির লোকই করুক। এই ছবিটা দেখানোর একটা কারণ আছে। এই ছবিটা দিয়েও ফেসবুকে অনেক বক্তব্য আসছে। হাসিটা দেখেছেন? ছি, 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 এটা মা? এরকম কমেন্টও আসছে। কেন ভাই? তুমি কি করে জানবে ওনার ভেতরে কি চলছে? উনি হয়তো সহজাত বোধ, সৌজন্য বোধ মেইনটেইন করার জন্য, প্রধানমন্ত্রী বলে কথা, দেশের প্রধানমন্ত্রী। সে যে পার্টিরই হোক, সে তো একটা গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। ভারত আর পিছিয়ে নেই অত। সে মাথায় হাত রাখছে, তখন কি সৌজন্য দেখিয়ে কি বলবে? গালাগালি করবে? তাহলে ভালো লাগতো আপনাদের? আরে আপনি দুর্গাপূজায়ও বেরিয়েছেন, বিশ্বাস করুন দিদি। সব বেরিয়েছেন, ছেলে মেয়েদেরকে পুজোয় জামা কিনে দিয়েছেন, নিজের জন্য দাদার থেকে শাড়িও নিয়েছেন। আবার সিনেমা-টিনেমাও দেখছেন, বিকেলবেলা হলেই সিরিয়ালও দেখছেন। দিন আপনাদের থেমে নেই। এই ভিডিওতে মনে হবে আপনি কেন মহিলা হয়ে মহিলাদেরকে বলছেন, আরে ভাই আমি আরেকজন মহিলার পাশেও দাঁড়াতে চাই যে তার মেয়েকে হারিয়েছে। ১০০ বার পাশে দাঁড়াচ্ছি। জানি না এর কনসিকুয়েন্স তার জন্য আমাকে কতটা গালাগালি শুনতে হবে বা অন্য কিছু হবে কিনা। আমি কোন রকম রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না। আমি বক্তব্য রাখতে চাই এটা ন্যায়ের জন্য, রাজনীতির জন্য নয়। আমি একজন মহিলা হিসেবে আমি যদি পানিহাটির সদস্য হতাম আমি ওনাকেই ভোটটা দিতাম। কারণ ওইটুকু আশা যে যদি আমার মেয়ের একটু হলেও তার দোষীদের সাজা হয়। সঞ্জয় তো কবের থেকে জেলে পড়ছে। কি হলো? তারপরে কি হলো? কেন মন ভেঙে দিচ্ছেন ওনাদের এরকম কমেন্ট করে? কি হবে? ডেড বডি পুড়ে গেছে তো। দেখুন না কি হয়। আপনি আমি তো সাধারণ। এরকম ভুজুং বাজাং কমেন্ট না করে দেখাই যাক না ওনাকে এমএলএ বানিয়ে কি হয়।
আমি আমার জাজমেন্ট কারোর ওপরে চাপিয়েও দিতে চাই না যে আমি ভদ্রমহিলাকে সাপোর্ট করছি বলে আপনাকেও সাপোর্ট করতে হবে। আমি পানিহাটির সদস্যও নই যে আমি এসে বলছি ওনাকে ভোট দিন, ওনাকে ভোট দিন। না, একদম না। আমি আমার বক্তব্যটা জানাচ্ছি। আমার মনে আছে মমতা ব্যানার্জি যখন প্রথমবার আসে তখন বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তার মধ্যে একজন আমিও গর্বিত ভোটার। আমিও মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছি। আমরা সাধারণ মানুষ, আমাদের ১০০ বার অধিকার আছে সংবিধানের নিয়ম মেনে আমাদের নিজেদের পছন্দের সরকারকে চুজ করে নেওয়া, নির্বাচন করে নেওয়া। এবং আমার মনে হয় তাতে যেকোনো সরকারই সাপোর্ট করে। সে যে সরকারই হোক না কেন। ইভেন যখন কোনো পার্টির নেতারা, শিক্ষিত নেতারা স্টেজে ওঠেন, তারা কখনোই বলেন না কিন্তু ওকে দেবেন না। তারা বলে আপনাদের যেটা মনে হয়, আমাদের কাজ দেখেছেন, আপনাদের কাজ দেখে আপনাদের যেটা মনে হয় সেটাই করবেন আমাদের কাজ দেখে। এটা তো সাংবিধানিক রাইট। ৫ বছর পর পরে ভোট হওয়ার কথা কেন? যাতে আমরা আমাদের পছন্দের সরকার গড়ে নিতে পারি। এটাই তো বাবা সাহেব ব্যবস্থা করে গেছেন। যে যাতে যে সরকারই থাকুক সে চাপে থাকুক। যে দেখো জনগণই শেষ কথা। জনগণ যদি তোমাকে নিয়ে খুশি না থাকে তোমাকে চেঞ্জ করবে ৫ বছর পর। তাই না? তো ৫ বছর পরে আবার দেখা যাবে। আবারও আমি বলছি রত্না দেবনাথকেই আমি ভোট দেওয়ার জন্য প্রমোট করার জন্য এই ভিডিও বানাইনি। আর আমাকে কেউ টাকা পয়সা দেয়নি। ঠিক আছে? যে না রত্না দেবনাথের পার্টির থেকে এসছে অথবা না টিএমসি সম্পর্কে ভালো ভালো কথা বলার জন্য না পার্টির থেকে এসছে, না সিপিএম কেও যে আমি ছোট করলাম না তার জন্য কোনো পয়সা এসছে। কোনো পয়সা করি আসেনি। আমার মনে হলো এই যে বক্তব্য রত্না দেবনাথের দিকে বারবার তীর ছোড়া হচ্ছে, এইটায় মহিলারা এবং পুরুষরা বরঞ্চ অনেক বেশি পাশে দাঁড়িয়েছে মহিলাদের এই পারপাস আমি বলবো। আপনারা নিজেদের একবার ভেবে নিয়ে তারপরে এই ভদ্র মহিলাকে কমেন্ট করুন। যাতে ওনারও লড়াই করার আগেই আপনারা যদি আপনারা বলবো না, আমরাও সবাই আমরা জনসাধারণের মধ্যে পড়ি। আমরা যদি তার আগেই ওনার মনোবলটা ভেঙে দিই, ওনার তো বাঁচার এই যে বিন্দুমাত্র আশা এটাও তার থাকবে না। যে আমি ক্ষমতা পেলে হয়তো কিছু করে দেখাতে পারবো। এই আশাটাই উনি বাঁচছেন এখন। এটাও তার থাকবে না। তাই না? তো আমার এটাই বলার ছিল। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমাকে যদি মনে হয় খারাপ ১০ টা কথা বললে আপনাদের গায়ের জ্বালা মিটবে, আপনারা সেটাও করতে পারেন। আমি সাগ্রহে স্বাগত জানাবো। আমাদের এই চ্যানেল ভালো লাগলে, আমাদের বক্তব্য ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন জিনিস নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করব। বড়রা অবশ্যই আমার প্রণাম নেবেন। যারা আমার সমবয়সী তারা আমার অনেক অনেক ভালোবাসা নিও। পাশে থেকো, এটাই চাইবো। সকলে ভালো থাকুন। জয় হিন্দ।